তো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ৭ নাম্বার টপিকটা নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা দেখবেন ৭ হলো শার্টের কলার, কাট, শার্ট ভাঙা এসব কিছু কিভাবে করা হয়। আমি চাই সবকিছু দেখিয়ে তারপর আপনাদের সাথে কাজ করার জন্য। সবকিছু আমি দেখাতে চাই। তো আপনারা দেখুন আমি কিভাবে কি করি। প্রথমে শার্টের যে বডি আছে, আমি বডিটা আয়রন করে নিব ২টা বোতাম পট্টি। তো আপনারা দেখুন আমি শার্টের বডিকে আয়রন করে নিলাম। তারপর যে হাত আছে, অনেকে অবশ্যই প্রথমে আয়রন করে নেয়, মানে শার্ট সেলাই করার আগে কলার, কাপ এগুলো কেটে নেয়। ওরকম হলে আসলে যে ফিনিশিংটা আছে না সেলাইয়ের পরে, ওটা ভালো করে বসে না। তাই আমার কাজটা আমি এভাবে করি। তো দেখুন এই যে এই যে সুপুরটি, এটা পিছনের পাট, আমি কাজটা করছি। এবং আয়রনের যে কাজ, হাতের প্রথমে প্রথমে আমি শার্টের বোতাম পট্টিটা লাগাইছি, মানে আয়রন করছি। এরপরে আমি হাতে আয়রনটা করে নিচ্ছি। তো দেখুন আমি হাতে আয়রনটা করে নিচ্ছি এবং আপনারা আমার সাথে থাকুন। আপনাদেরকে আমি আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি, আপনারা আমার সাথে থাকুন। এই যে বাম পাশে কাজঘর হয়, ওই কাজঘরের উপর যে প্লেট আছে, আমি প্লেটটা এখন লাগাবো। আমি যে 2 ইঞ্চি বাড়তি কাপড় রেখেছিলাম, এই যে এখানে এর বর্ডার কত, 28.5 ইঞ্চি। তো আমি প্লেটটা 28.5 ইঞ্চিটা বক্রমটা নিয়ে নিলাম। দেখুন এই কাপড়ের উপর দিকে এবং নিচের দিকে কোনো দিকে একই রকম, তাই আমি এটা উপরের দিকে লাগিয়ে এটাকে উল্টিয়ে দিব, এটা ভেতরে চলে যাবে। আর যে কাপড়ের উল্টো সিধে থাকে, মানে রোগ বেরোগ থাকে, টেলারিং ভাষায় রোগ বেরোগ বলে, তো সে সে কাপড়টাকে উল্টিয়ে মানে নিচের দিকে লাগিয়ে, যেমন ধরুন আমি বলি একটা জিনিস, এই যে এই কাপড়ের ভিতরের পার্ট এটা, বাইরের পার্ট এটা। তো ভিতরের পার্ট যেটা আছে, ভিতরের পার্ট আর বাইরের পার্ট দুটো একই রকম। একই রকম হওয়ার সাথে আমি বক্রমটা ভিতরে লাগাচ্ছি না। যদি ভিতরের যদি ভিতরের পার্ট যদি আলাদা কালার হতো, তাহলে আমার ভিতরে লাগিয়ে নিতে হতো, বাইরে দিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকতো না। তাই আমি এই কাপড়ের আমি ভিতরে লাগাবো না এখন, কারণ দুটো ফিট যেন যেহেতু একই, তাই আমি বাইরের পিঠে আমি কাপড়টা লাগাবো। দেখুন আমি এখন এই যে একটু যেন, এটা আমি যে প্রথমে যে মার্কিং দিয়েছিলাম 2 ইঞ্চি কাপড় কাটিং এর সময়, আমি যে বলে দিচ্ছি 2 ইঞ্চি আমি কাপড় রাখছি, সেই 2 ইঞ্চিটা এখন আমার এই কাজ লাগছে। এটা এই মার্কিংটা যে আছে এবং এই মার্কিংটা যে আছে, আমি দুটো মার্কিং একসাথে আমি কেটে নিছি, কারণ এই মেজারমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এই মেজারমেন্টে আমি এর বাইরে, মানে বডির যে মেজারমেন্ট আছে, বডির মেজারমেন্টের বাইরে আমি বক্রমটা লাগাচ্ছি। আর যদি এটা যদি 1 ফিটে কাপড় হতো, মানে রোগ বেরোগ থাকতো, তাহলে যদি এটার রোগ বেরোগ থাকতো তাহলে ওই ফিটে আমি ভিতরের পাশে, মানে এই মার্কিনের ভিতরের পাশে আমি বক্রমটা লাগিয়ে নিতাম। তো এখন যেহেতু এটা উপরের কাপড় উপরেই থেকে যাবে, তাই আমি এটা বাইরে লাগাচ্ছি, মানে মার্কিনের মার্কিনের বাইরে লাগাচ্ছি আমি, মাপের বাইরে। এটা তো বডির মাপ, এটা হলো বডির মাপ, আমি বডি থেকে বাইরে এটা উল্টিয়ে তারপর ওখানে নিয়ে যাব। তো দেখতে থাকুন আমি কিভাবে লাগাই বক্রমটা, কিভাবে লাগাই দেখুন। এই যে বাড়তি যে কাপড়টা ছিল, আমি বক্রমের দিকে উঠিয়ে দিছি এবং বক্রম সহ এবার
বডির ভিতরে ঢুকে যাবে। দেখুন এখানে দুটো কালারই একই, তাই আমি এটা বাইরে লাগাইছি, আর বাইরে লাগিয়ে এটা বাইরে দিয়ে দিছি। এটার নাম হলো বক্স প্লেট। এটাকে আপনি বক্স প্লেটও দিতে পারবেন, আবার প্লেন প্লেটও দিতে পারবেন। এতে দুটো রকমের সুযোগ আছে। তো আমার বক্রমটা লাগানো হয়ে গেছে, এবং শার্টের যে কাজ, এটার আপাতত এই কাজটা হয়ে গেছে। এখন আমি কি লাগাবো? এখন আমি লাগাবো কলার। কলারটা ফিটিং করছি। তো ভালো করে হিট দিয়ে তারপর লাগাতে হবে। অল্প হিটে বক্রম লাগে না, তাই একটু ভালো করে হিট দিতে হবে। হিট ভালো করে দিলে এটা ভালো করে লেগে যায়। বক্রমের নিচে যে গামটা আছে, এই যে দেখুন, এই যে গাম, এই পিসটাতে গাম নাই, এটা একটু মানে ইয়ে করতেছে, তাই না? তো এটা নিচে লাগাবো, এটা হলো গাম। দেখুন আমি শার্টের কলার এবং ব্যান্ড দুটো লাগিয়ে দিছি। এখন শুধু বাকি আছে হাতের কাপ এবং পকেট। তো আমি এটা এখান থেকে কেটে নিব। কেটে নিছি, এবং এই যে দেখুন, এটা আমি কেটে নিলাম। কলারটা লেগে গেছে, দেখুন কলারটা ভালো করে লেগে গেছে। তো এই পিসটাই একটু আয়রন করে দিই ভালো করে লেগে যাওয়ার জন্য। ব্যাস, এটা লেগে গেছে। এবং সে ব্যান্ড, ব্যান্ড যেহেতু একটু রাউন্ড আছে, তাই একটু করে কেটে দিতে হবে। ব্যাস, কেটে দিলাম। এবার একটু আয়রন দিয়ে ভেঙে নিই। এবার একটু আয়রন দিয়ে ভেঙে নিই। ব্যাস, ভাঙা হয়ে যাওয়ার পর একটু যে প্লেনের যে গাছটা আছে, এটা দিয়ে একটু প্লেন করে দিতে হবে। হয়ে গেছে এটা। এবার আসবে কি কাপ, হাতের কাপ। সব বক্রম লাগাতে হবে, কিন্তু খাড়া কাপড়ে। আড়া কাপড়ে কখনো কোনো বক্রম লাগবে না। সব বক্রম লাগাতে হবে খাড়া কাপড়ে। দেখুন এটা খাড়া, আমি খাড়া কাপড়ে লাগাচ্ছি। আর আপনারা যদি আড়া খাড়া কি এসব যদি না বোঝেন, উল্টো সিধে কি, রোগ বেরোগ কি, এসব যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ওটা নিয়ে একটা ভিডিও করব। তো দেখতে থাকুন। আমি এক হাতের কাপটা লাগিয়ে নিচ্ছি এখন। একটু আধা ইঞ্চি চেয়ে বেশি একটু কাপড় বাড়তি রাখতে হবে, কারণ এটা বড়তে হবে, তাই পকেটটা বাকি আছে। তো দেখুন আমি পকেটটা কিভাবে ভাঙি। আমার অবশ্যই পকেটের যে প্যাটার্ন আছে না, আমি প্যাটার্নটা কেটে রেখেছি প্রথম থেকে, একটু সুবিধার জন্য আর কি। আমি বলে দিব প্যাটার্নটা কত কত মাছ, ওটাও আমি বলে দিব। এই যে এটা দেখুন, এখানে লেখা আছে 4.5। এই প্যাটার্নটার মাপ হলো 4.5, এবং এই প্যাটার্নটার মাপ হলো 4.5। 4.5 পকেটটা ভিতরে লাগাইতে হয়, এবং 4.5 পকেটটা বাইরে লাগাইতে হয়। তো উনি বলেছে ওনার ভিতরে পকেট লাগবে না, শুধু বাইরের পকেটটা লাগালে হবে। তো আমি এই এই প্যাটার্ন অনুযায়ী আমি পকেটটা এখন ভাঙবো। এক বট দিছি, আর একটা বট দিতে হবে। এটা অত বেশি না, 1 ইঞ্চি বা তার চেয়ে একটু কম হলেও সমস্যা নেই। ব্যাস, দুটো বট হয়ে গেল। এবার কি করব, ভিতরের দিকে এই যে যেটা আছে ওই দিকে দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়ে সোজা করে ভাঁজ করে আরেকটা দিতে হবে। এটা হলো শার্টের ভাঁজের জন্য, পকেটের ভাঁজের জন্য। শার্টের পকেট যে আছে ওটার ভাঁজের জন্য এই যে দিয়ে দিলাম। এবং ফাইনালি মাছের জন্য যে এটা নিছি, এটাও আমি একইভাবে বসে নিয়ে, দেখুন এদিকে 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 সব দিকে এক সমান হয়ে গেছে। আবার একটু লড়ে গেছে, আচ্ছা ঠিক আছে।
ব্যাস আমি এখন এভাবে ভাঁজ দিয়ে নিব। দেখুন অ্যাকচুয়ালি আমি একা তো, তাই সবকিছু ম্যানেজ করতে একটু সমস্যা হয়, তারপরেও আমি চেষ্টা করি। আর আজ 7 নাম্বার এপিসোডের এতটুকুই রইলো। আগামী 8 নাম্বার এপিসোডে কিভাবে শার্টের বাকি অংশ সেলাই করা হয় আমি সেগুলো দেখাবো। তো আজকের জন্য এতটুকু। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।